আমার নাম ফজল, আমি দেশের বাড়ি হলো কুমিল্লা দেবদার। আমি থাকি সৌদি আরব। দেশে আসছি সমস্যার কারণ হঠাৎ করে কাম হাততালি মারলে বসে থেকে এই জন্য বুক দর করতো। এরপরে মাথা মনে করো পানি দিত বা দিলে অনেক পায়, আধা ঘন্টা 20 মিনিট পরে পরে তো জ্ঞান আইতো। প্রথম গেছিলাম কুমিল্লার থেকে গেছি সরহাদের হাসপাতালে। স্যারে আবার আব্দুল স্যারে বলছে ইন্ডিয়া যাওয়ার জন্য। আমার বড় ভাই হ্যাঁ আবার যোগাযোগ করছে ধানমন্ডি MCC মেয়েদের, এখন 1500 টাকা ভিতর দিয়ে। তো দেখার পরে এমনি এমনি সিটিগুলো দেখাইছি আর গেঞ্জি করে দেখা যাচ্ছে। স্যারে আবার বলছে অমুক দেখা আইও। 28 তারিখে আসিয়া আবার ইয়া করছি, ইকু করাইছি। ইকু করানোর মধ্যে তারিখ দিয়েছে শনিবারে করার জন্য অপারেশন। আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমাদের মহাসিন স্যারকে দেখাইলেন কবে প্রথম দেখাইছি আর 31 তারিখ। স্যার থেকে কি অ্যাডভাইস দিয়েছিল যে এই দেশে করা যায়, দেশে করা যায়? না এখন মোটামুটি দেখতে আছে ভালো। আগে যে সমস্যাটা ছিল না স্যার এখন দেখি না। আলহামদুলিল্লাহ সব নার্স ডাক্তার সব প্রচুর অত্যন্ত ভালো ব্যবহার, খুব খানা টানা কোনো সমস্যা নাই। যেটা চাইছি যেটি বিশেষ কতটুকু হেল্প করছে, কোনো সমস্যা নেই। ডাক দিলে সাথে সাথে আসছে সবাই, ডাক্তার সবাই কঠিন করে পরে দেখছে, কোনো কারে কোন ত্রুটি হয়েছে না ইয়ার ব্যাপারে। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ করে আলহামদুলিল্লাহ। হাইপারটেনশন অবশ্যই একটি কারিমাবিধি, একটি জন্মগত রোগ। হৃদরোগে একটি জটিল রোগ বলা যেতে পারে, কারণ এই চিকিৎসা একটি জটিল। সাধারণত শিশু কিশোর বয়স থেকেই এর সিমটম দেখা যায়। বাচ্চারা কিশোরা বলে যে আমি খেলতে পারছি না, খেলতে গেলে আমি দুর্বল হয়ে যাই, টায়ার্ড লাগে, এই অভিযোগ করে। অনেক সময় পরিবার এটাকে ইগনোর করে, কিন্তু বড় বলে যখন কাজ করতে যায় তখন বড় বয়সে সে সিঁড়ি উঠতে গেলে বুকে চাপ হয়, ধরপড় করে, শ্বাসকষ্ট হয়, অনেক সময় অজ্ঞান হয়ে মারা যেতে পারে। বাংলাদেশে এই চিকিৎসা অনেকটা অপ্রতুল। সাম্প্রতিকভাবে দেখা গেছে যে অনেক রোগী আমরা পাই যে তাদের পরিবারে অল্প বয়সে মৃত্যু হয়, সাডেন ডেথ হয়। এই রোগীগুলো দেখা গেছে যে তাদের কারো না কারো বংশে এই হার্টের রোগ থাকে। এটা কি হয়? জন্মগত হয় হার্টের দেওয়াল। হার্টে আপনি জানেন 4টি চেম্বার আছে। এই 4টি চেম্বারের পাশে পার্টিশন থাকে দেয়াল। এই দেয়ালটা অনেক পুরু হয়ে যায়, মোটা হয়ে যায়। মোটা হলে কি হয়? রুমগুলো ছোট হয়ে যায়। ছোট হয়ে গেলে রক্ত কম যেতে পারে, রক্ত কম বের হয়। যখন রুগী হাঁটে তখন শ্বাসকষ্ট হয়, মাঝে মাঝে এটা স্পাজম হয়ে বন্ধ হয়ে যায়। তখন রুগী সাডেনলি মারা যেতে পারে এবং অজ্ঞান বন্ধ হয়ে মৃত্যু হতে পারে। আমরা জানি এই রোগের চিকিৎসা অত্যন্ত জটিল। খুব বেশি ওষুধ ছিল না, বর্তমানে একটা ওষুধ এসেছে, সেই ওষুধ খেলে রোগী কিছুটা ভালো থাকে। এর একমাত্র চিকিৎসা বুক কেটে ওপেন সার্জারি করে এই যে দেওয়ালটা পুরো হয়ে গেছে, পুরো দেওয়ালটা কেটে ছোট করে ফেলা। অথবা অত্যন্ত আধুনিক চিকিৎসা হলো কাটাছেঁড়া না করে ওই রক্তনালীকে ব্লক করে দিয়ে ওই জায়গায় সাপ্লাই বন্ধ করে ওটাকে একটা আইট্রোজেনিক ইনফেকশন করে পুরোটাকে চিকন করে নিয়ে আসে। আমার যে রোগীটি আসছিল, এই রোগীটি সৌদি আরবে থাকেন। উনি হাঁটলে বুকে চাপ হতো, মাঝে অজ্ঞান হয়ে যেত। উনি বাংলাদেশে এসেছেন চিকিৎসা করতে। এখানকার ডাক্তাররা বলেছেন এখানে চিকিৎসা হবে না, আপনি অন্য দেশে চলে যান। রোগীটি আমার চেম্বারে আসে, আমরা কথা বলে দেখেন এটা এখানে সম্ভব আমাদের হাসপাতালে, এবং আমরা আপনার রোগী শুনেছেন, আমরা খুব ভালোভাবে কাজটা করেছি। রোগী সুস্থ হয়ে গেছেন। এখন উনি রিসেন্টলি চলে গেছেন সৌদি আরবে কাজ করতে। আশা করছি উনি আবার ফলো আপে আসলে আমরা বলতে পারবো উনি কেমন আছে। ইনারিন মেডিকেল হাসপাতালে হৃদরোগের যে কোনো জটিল চিকিৎসা এখানে হচ্ছে। আপনারা যে কোনো দিনই আসতে পারেন এখানে আমরা যারা আছি অত্যন্ত অভিজ্ঞ চিকিৎসক। এছাড়া আমরা ছাড়াও এখানে নার্সের দক্ষ শক্তি আছে, টেকনিশিয়ান আছে। আপনারা জানেন সম্প্রতি আমাদের এখানে বাংলাদেশের সবচেয়ে সেরা মেশিন বসানো হয়েছে এখানে। এর মাধ্যমে আমরা যে কোনো জটিল প্রক্রিয়া, যে চিকিৎসার জন্য আমরা প্রস্তুত আছি আপনাদের সেবায়। সবাইকে ধন্যবাদ।